সবাইকে সাবিদের দুজনে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে লিনিয়ার প্যাটার্ন। তো প্রথমে আমরা একটা প্লেন নিয়ে নিই, ফ্রন্ট প্লেন স্কেচ। এখানে আমরা রেক্টেঙ্গেল একটা তৈরি করে নিই, সেন্ট্রাল রেক্টেঙ্গেল। তারপর এটিকে আমরা ফিচার্সে যেয়ে এক্সট্রুডেড বস করে নিই। নিজের ইচ্ছা মতো অনুযায়ী এটা আমরা তৈরি করতে পারবো। তো আমরা এটা 70 মিলিমিটার নিয়ে নিলাম, তারপর ওকে করলাম। তখন একটি রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেল। এখানে আমরা লিনিয়ার প্যাটার্নটা কিভাবে কাজ করে সেটা দেখব। একটা হোল বা বৃত্ত থেকে কিভাবে অনেকগুলো হোল তৈরি করা যায় সেটি দেখব। তো প্রথমে আমরা হোল উইজার্ডে যাব। হোল উইজার্ডে ক্লিক করব, যে কোনো একটা। এখান থেকে আমরা হোল টাইপসে হোল সিলেক্ট করলাম। এখানে স্ট্যান্ডার্ড রয়েছে, এএস, বিএসআই, ডিআইএন, জিবি। এখানে এনসি ম্যাট্রিক নিলাম। এখানে ড্রিল সাইজ নিলাম। যেহেতু আমরা এক পাশ থেকে ওপাশে হোল তৈরি করবো সেজন্য থ্রু হোল নিব। আর যদি ব্লাইন্ড আমরা এক পাশে করতে যেতে ব্লাইন্ড নিব। তো আমরা আজকে থ্রু হোল নিয়ে কাজ করব। তো প্রথমে নিলাম, তার পজিশনে চলে গেলাম, 3D স্কেচে ক্লিক করলাম, দেখা যাচ্ছে এখানে একটি হোল তৈরি হয়ে গেল। যে কোনো এক কোণায় নিয়ে নিলাম। এটিকে ওকে বাটনে ক্লিক করে আমরা একটি হোল তৈরি করে নিলাম। হোল তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর এই হোল থেকে কিভাবে পুরো রেক্টেঙ্গেলে হোল তৈরি করা যায় সেটা দেখব। প্রথমে লিনিয়ার প্যাটার্নে গেলাম, লিনিয়ার প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছ হলে হলুদ দাগ একটা তৈরি হয়েছে বৃত্ত দিয়ে। এখানে ডিরেকশন 1, কোন ডিরেকশন দিয়ে আমরা হোলটাকে বাড়াবো সেটা দেখতে হবে। এই ডিরেকশনে না এই ডিরেকশনে না এই ডিরেকশনে। ডিরেকশন 1 দিয়ে এটাকে আমরা বাড়াবো। তো এখানে ক্লিক করলাম, দেখা যাচ্ছে অনেকগুলো হোল তৈরি হলো। এখানে দেখা যাচ্ছে যে হোলের সাইজটা কিরকম হতে পারে, সেটা হচ্ছে 20 মিলিমিটার বা 10 মিলিমিটার করলাম, 20 মিলিমিটার। এখানে কতগুলো হোল তৈরি করব, 4টা, 5টা, নিজের ইচ্ছা মতন তৈরি করে। তো আমরা 4টাই নিলাম। তো ওকে বাটনে ক্লিক করলাম। ডিরেকশন 2টা আমরা একটু পরে দেখতেছি। দেখতেই পারতেছো এখানে 4টা হোল তৈরি হয়ে গেল। এই 4টা হোল থেকে কিভাবে আবার অনেকগুলো হোল তৈরি করা যায় সেটা দেখা যাবে। তো চলো দেখা যাক। এখানে 4টা হোল তৈরি করলাম, আবার আমরা এডিট অপশনে গেলাম। এখানে এডিটের অপশনে ক্লিক করলাম। আবার এখানে দেখতে পাচ্ছ ডিরেকশন 2, ডিরেকশন 2 অপশনে ক্লিক করলাম। এখানে আবার ডিরেকশন 2, এই লাইন থেকে আমরা হোল তৈরি করব। তো আমরা ডিরেকশন 2 এই লাইনে ক্লিক করলাম, ডিরেকশন 2, হ্যাঁ এই লাইনে ক্লিক করলাম। তো কতগুলো হোল নিব, 2টা, 3টা। ডিরেকশনটা এই পাশে নিয়ে নিই। তো 4টা নিলাম। এটা দূরত্বটা কত কত নিব, এখানে হচ্ছে 30 মিলিমিটার নিলাম। তো 40 মিলিমিটার নিলাম, 3টা নিলাম, 30-এ নিই আমরা। 4টা নিলে এখানে তোমরা এই দূরত্বটা কমিয়ে নিতে পারো, যে তোমরা নিতে পারো 24। তো নিয়ে নিলাম, 30 নিয়ে নিলাম। আমরা 4টা হোল নিয়েছি, যেটার দূরত্ব হচ্ছে 34 মিলিমিটার। তো এখানে ওকে অপশনে ক্লিক করলাম। তো দেখতে পারতেছি এখানে অনেকগুলো হোল তৈরি হয়ে গেল। আমরা একটা হোল থেকে কিভাবে অনেকগুলো হোল তৈরি করলাম সেটা লিনিয়ার প্যাটার্নের মাধ্যমে সেটা দেখলাম। আবার এখানে এডিট অপশনে ক্লিক করলে তোমরা যখন এডিট অপশনে যাবে তখন এখানে নিচে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্স টু স্কিপ, এখানে ক্লিক করব। কোন কোনটা এখানে দেখতে পাচ্ছ যে রং হয়ে গেছে, হোলগুলোর মাঝে রং হয়ে গেছে। এখানে ইনস্ট্যান্স টু স্কিপ মানে যে হোলগুলো তুমি বাদ দিতে চাও সেইখানে শুধু ক্লিক করো, যে এটা আমি বাদ দিলাম। হোলগুলো বাদ দিলে ওই সেই রংটা সাদা হয়ে যাবে। এটা হোল বাদ দিলাম, এটা হোল বাদ দিলাম, এটা হোল বাদ দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম। তো এখন ওকে অপশনে ক্লিক করো। দেখতে পারবে আমরা যেগুলো হোল বাদ দিয়েছি সেগুলো চলে গিয়েছে। তো এইভাবে আমরা লিনিয়ার প্যাটার্নকে ইউজ করে বিভিন্ন 3D অবজেক্ট তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট।
আল্লাহ হাফেজ।